বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি কখনো বলেনি আগে নির্বাচন পরে সংস্কার। এসব কথা বলে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। সকালে ঠাকুরগাঁয়ের নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার লক্ষ্যে ন্যূনতম সংস্কার চায় বিএনপি। গণতন্ত্রই মূল দাবি করে মহাসচিব বলেন, গণতন্ত্রই রাষ্ট্র পরিচালনার জন্য শ্রেষ্ঠ ব্যবস্থা। গণতন্ত্রই হচ্ছে শ্রেষ্ঠ ব্যবস্থা শাসনের জন্য, সুশাসনের জন্য, রাষ্ট্র পরিচালনার জন্য। দিস দ্য অনলি সিস্টেম যেখানে মানুষের বক্তব্য কাজে না হয়। যারা নির্বাচিত তারা দেশ চালায়। তো এই যে আমরা একটা জুজুর ভয়ে থাকি যে রাজনৈতিক দলগুলো স্বৈরাচার হয়ে ওঠে, স্বৈরাচার হয়ে উঠলে তো আওয়ামী লীগের মতো অবস্থা হয়, তাই না? এখানে স্বৈরাচার হয়ে উঠলে জনগণই তাদেরকে বের করে দেয়। সুতরাং এটার জন্য গণতন্ত্রের কোনো দোষ না। গণতন্ত্র অবশ্যই দ্য বেস্ট সিস্টেম। কেয়ারটেকার গভর্নমেন্ট, আমাদের দেশের যে কালচার, সেই কালচার অনুযায়ী আমাদের এখানে কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেমটাই হচ্ছে বেস্ট সিস্টেম। নির্বাচন নিয়ে ধোঁয়াশার কোনো কারণ নেই। ডিসেম্বর থেকে জুনের মধ্যেই ভোট আয়োজন হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেন, নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের চরমপন্থার সুযোগ তৈরি হয়েছে, কিন্তু এই সুযোগ কাউকে নিতে দেওয়া হবে না। যদি আলোচনার সতর্কতায় কাজ না করা হয়, যদি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হয়, সরকার অবশ্যই হার্ডলাইনে যাবে। সকালে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুর গ্রামে মাসুম মিয়ার কবর জিয়ারত ও পরিবারের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। আমাদের কাছে যেটা স্পষ্ট হচ্ছে যে বাংলাদেশে আসলে ওনারা বলতেছেন যে এখানে একটা চরমপন্থা বা উগ্রপন্থার সুযোগ তৈরি হয়েছে নতুন যে পরিস্থিতির কারণে, হাসিনা চলে যাওয়ার কারণে। আমরা মনে করি যে এটা সুযোগটা নিতে দেওয়া হবে না। এটা আমাদের সরকারের পক্ষ থেকে অবস্থান হচ্ছে, এই সুযোগ কাউকে নিতে দেওয়া হবে না। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চুন্তি জাঙ্গালিয়া এলাকা পরিদর্শন করেছেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক আজম। দুপুরে চট্টগ্রামের লোহাগাড়ার চুন্তি এলাকায় পৌঁছে তিনি মহাসড়কের বিভিন্ন দিক পরিদর্শন করেন। পরে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন। তিনি বলেন, জাঙ্গালিয়া দুর্ঘটনায় আহতদের সুচিকিৎসার পাশাপাশি আহতদেরকে বিআরটিএ ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে 3 লাখ টাকা ও নিহতদের পরিবারকে 5 লাখ টাকা এবং সরকারের পক্ষ থেকে 50,000 টাকা করে দেওয়া হবে বলে জানান তিনি। পাশাপাশি চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের গুরুত্বের কথা সড়ক ও জনপথ বিভাগের উপদেষ্টা মহোদয়কে জানানো হবে। খুব দ্রুতই সমস্যা সমাধানের কাজ করা হবে বলে জানান তিনি। এগুলিরও অবসান হওয়া উচিত। আর এখানে যে বেপরোয়া গাড়িগুলো চলছে, এগুলির স্থান চিহ্নিত করে বিভিন্ন জায়গায় যথাযথ প্রতিবন্ধকতাগুলো সৃষ্টি করার জন্য এই রোডস কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। সেটা যেন অতি শীঘ্রই করে, তার জন্য আমি বলে যাচ্ছি। এখানে ইঞ্জিনিয়ার সাহেবরা আছেন, ওনাদেরকে বলে যাচ্ছি। পবিত্র ঈদ উল ফিতরে চলছে টানা 9 দিনের ছুটি। এই ছুটিকে কেন্দ্র করে লাখো পর্যটকে ভরপুর পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে। বিনোদন স্পটগুলোতেও ভ্রমণে ব্যস্ত তারা। আবার অনেকের এবার সৈকত ভ্রমণ অন্যরকম ভালো লাগার অনুভূতি। এদিকে পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ ও জেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। প্রতিনিধি গোলাম আরিফ লিটনের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। ঈদ উল ফিতরের টানা 9 দিনের ছুটিতে লাখো পর্যটকের পদচারণায় মুখর হয়ে উঠেছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। সমুদ্রের বালিয়াড়িতে ছোটাছুটি আর ক্ষণিক শান্তির পরশ পেতে নোনা জলের উচ্ছ্বাসে মেতেছেন তারা। সেই সাথে বিনোদন স্পটগুলোতেও ঘুরছেন দেশের নানা প্রান্ত থেকে ভ্রমণে আসা পর্যটকেরা। এবার চাপমুক্ত ঈদ অবকাশের ভ্রমণে আসতে পেরে অন্যরকম অনুভূতি অনেকের। দীর্ঘ ছুটি এখানে আসতে পারে, এই ঈদ অবকাশটা খুব ভালো যাবে। আমাদের জন্য অনেক আনন্দের বিষয়, আনন্দ করতেছি সবাই মিলে। সাধারণত ঈদটা বাসায় করা হয় অথবা দেখা যায় ব্যস্ততার কারণে হয়তো বাড়িতে যাওয়ার সুযোগ হয় না,
কিন্তু আল্লাহর এই মহান সৃষ্টি, এই সৌন্দর্য দেখতে পেরে খুবই ভালো লাগছে। এদিকে ঈদের ছুটিতে সাগর তীরের ৫ শতাধিক হোটেল মোটেলগুলো পর্যটকে মুখর। হোটেল মোটেলের বুকিংও প্রায় শেষ। 9 দিনের ছুটিতে অনেক পর্যটকের আগমন ঘটেছে, প্রায় হোটেল বুক হয়ে গেছে। আমরা হোটেল মোটেল গেস্ট হাউস মালিক সমিতির পক্ষ থেকে সবার প্রতি নির্দেশনা দিয়ে দিচ্ছি যে যেন সহনশীল পর্যায়ে যেন রুম রেন্টগুলো থাকে। পর্যটকদের আনন্দ আর স্বস্তির সমুদ্র ভ্রমণে সবসময় সজাগ দায়িত্ব পালন করছে ট্যুরিস্ট পুলিশ। এছাড়াও বাড়তি নিরাপত্তায় সকল আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে মাঠে রয়েছে একাধিক টিম। সার্বিকভাবে আমরা যাতে ট্যুরিস্টকে সেবা দিতে পারি, পাশাপাশি তাদের নিরাপত্তা যাতে নিশ্চিত করতে পারি, এই বিষয়ে আমরা সদা জাগ্রত আছি। অপরদিকে পর্যটকদের নিরাপত্তা জোরদার এবং যে কোনো ধরনের হয়রানি রোধে কাজ করছে জেলা প্রশাসন। আমরা আশা করছি পর্যটকদের জন্য একটি সুন্দর, সুস্থ এবং সাবলীল ঈদ যাত্রা এবং ঈদের ছুটি আমরা আয়োজন করতে পারব। ঈদের এই দীর্ঘ ছুটিতে নিত্য জীবনের কোলাহল ছেড়ে প্রিয় কিছু মুহূর্ত কাটাতে অন্যরকম ভালো লাগায় আনন্দিত ও উচ্ছ্বাসিত সমুদ্রের সৈকতে শহরে আসা লাখো পর্যটক। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। দর্শক, গাজীপুরের কালিয়াকৈর থেকে ঈদ বিনোদনের খবর জানাতে যুক্ত হচ্ছে প্রতিনিধি AKM শিশির। যারা পরিবার পরিজন নিয়ে এখানে যারা ইয়াং জেনারেশন রয়েছেন তারা কিন্তু ঈদ আনন্দ উপভোগ করার জন্য ইতিমধ্যেই যে শাহিনবাগের ওয়াটার ওয়ার্ল্ড রয়েছে সেখানে কিন্তু দর্শনার্থীদের ব্যাপক উপচে পড়া ভিড়। আমরা গাজীপুরের কালিয়াকৈরের আরো যে রিসোর্টগুলো রয়েছে সেগুলোতে খোঁজখবর নিয়ে দেখেছি, আসলে অন্যান্য বছরের চাইতে এবছরের মানুষ কিন্তু তুলনামূলকভাবে বেশি এবং বিনোদন কেন্দ্রগুলোতে কিন্তু তারা পরিবার পরিজন নিয়ে যাতে সুন্দর মতন ঈদ আনন্দ উপভোগ করতে পারে সেজন্য কিন্তু বিভিন্ন যে রিসোর্ট পার্কগুলো রয়েছে সেগুলোতে ভিড় জমেছেন। আমার যে পার্কের মালিক ব্যবসায়ী, বিভিন্ন রিসোর্ট ব্যবসায়ী, তাদের সাথে কথা হয়েছে, তারা আসলে এই ঈদের দিনের জন্য তারা সবসময় অপেক্ষা করে থাকেন। ঈদ আসলে, বিভিন্ন উৎসব আসলে কিন্তু তারা অন্যান্য সময় যেরকম দর্শনার্থীদের ভিড় কম থাকে, কিন্তু ঈদ আসলে সেটি কিন্তু 3 থেকে 4 গুণ বেড়ে যায়। সব মিলিয়ে বলা চলে এই যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপট ঈদ আনন্দ করার জন্য পরিবার পরিজনের মানুষ যেভাবে বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে ঘুরে বেড়াচ্ছে, এই আনন্দ এক অপরিসীম রূপ ধারণ করেছে। তো এই ছিল আমার কাছ থেকে গাজীপুরের কালিয়াকৈর থেকে সর্বশেষ ঈদ আনন্দের খবর। শিশির, আপনাকে ধন্যবাদ। ঈদের দ্বিতীয় দিনেও আনন্দ উপভোগ করতে মেহেরপুরের দর্শনীয় স্থানগুলোতে ভিড় বাড়ছে। ঈদের দিন থেকে দর্শনার্থীদের ভিড়ে মুখরিত হয়ে উঠেছে ঐতিহাসিক মুজিবনগর কমপ্লেক্সে, আটপাড়া ও আমঝুপি ডিসি ইকো পার্ক সহ বিভিন্ন স্থানে পরিবার পরিজন এবং বন্ধু বান্ধব নিয়ে সময় কাটাচ্ছেন মানুষ। ঈদের আনন্দ ভাগাভাগি করতে কেউ ছুটে আসছেন, আবার কেউ আসছেন পরিবারের সাথে সময় কাটাতে। দর্শনার্থীদের যেন প্রাণ ফিরে পেয়েছে এসব দর্শনীয় স্থান। এবারের ঈদ উল ফিতরের সরকারি ছুটির অন্য সময়ের চেয়ে বেশি হওয়ায় কুমিল্লার বিনোদন কেন্দ্রগুলোতে সব শ্রেণী মানুষের উপচে পড়া ভিড়। বিনোদন উপভোগ করতে আসা পর্যটকরা বলেন, এবারের ঈদ অন্য সময়ের চেয়ে আনন্দের, স্বাধীন ও সুন্দর পরিবেশে মুক্তভাবে ঈদ উদযাপন করতে পেরে তারা খুশি এবং আনন্দিত। লালমাইলে কলেট পার্ক ও রাজেশপুর ইকো পার্কটির ভেতরে থাকা বিভিন্ন রাইডগুলোতে শিশু এবং বড়রা ঈদের আনন্দ উপভোগ করেন। বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থীরা পরিবার পরিজন নিয়ে ঈদের আনন্দ উপভোগ করতে আসেন। যশোরের অভয়নগরে হাড়ি ফুচকা খেয়ে অসুস্থের সংখ্যা 200 ছাড়িয়েছে। তাদের মধ্যে 180 জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। জানা যায়, গুরুতর অসুস্থ 13 জনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। হাসপাতালে ভর্তি রোগীরা জানান, অভয়নগর উপজেলার নওয়াপাড়া ভৈরব ব্রিজের পূর্ব পাশে জনক মনিরুজ্জামানের চটপটির দোকান রয়েছে। ঈদের দিন সেখানে হাড়ি ফুচকা নামে ফুচকা বিক্রি হচ্ছিল। ওই দিন বিকেলে সেখান থেকে অনেকে ফুচকা খান। রাত 12টার দিকে তাদের বমি ও ডায়রিয়া শুরু হয়। সকাল পর্যন্ত 2 শতাধিক মানুষ অসুস্থ হন। তাদের অনেকের অবস্থা ভালো হওয়ার জন্য তারা ছুটি নিয়ে বাড়ি চলে গেছেন। কিছু রোগী চিকিৎসাধীন আছেন, বেশ কিছু রোগী চিকিৎসাধীন আছেন, তাদের কন্ডিশন এখন স্টেবল আছেন। সড়ক দুর্ঘটনা রোধে মেহেরপুরের যৌথ বাহিনীর অভিযান চলমান রয়েছে। মোটরসাইকেল সহ ঝুঁকিপূর্ণ বিভিন্ন যানবাহন চালকের কাছ থেকে গেল 2 দিনে প্রায় 1.5 লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। আজ সকাল থেকে মেহেরপুর চুয়াডাঙ্গা সড়ক, মেহেরপুর মুজিবনগর সড়ক সহ জেলা বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করা হচ্ছে। জানা গেছে, ঈদ আনন্দ উদযাপনের সড়কে শৃঙ্খলা ধরে রাখতে সেনাবাহিনী, পুলিশ ও জেলা প্রশাসনের সহায়তায় অভিযান চলছে। মেহেরপুর সদর উপজেলা ছাড়া
এছাড়াও মুজিবনগর গাংনী উপজেলায় অভিযান অব্যাহত রয়েছে বলে নিশ্চিত করেছেন জেলা ট্রাফিক ইন্সপেক্টর ইসমাইল হোসেন। কুমিল্লার চান্দিনায় টানা ৪১ দিন ২০৫ ওয়াক্ত নামাজ মসজিদে জামায়াতে আদায় করে বাইসাইকেল উপহার পেয়েছে ৭৯ শিশু। মঙ্গলবার বশিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই বাইসাইকেল উপহার দেওয়া হয়। কবির আহমেদের সভাপতিত্বে ও কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এস.এম. রেজাউল করিমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন চান্দিনা উপজেলা বিএনপি সভাপতি আতিকুল আলম শাওন, ইঞ্জিনিয়ার মফিজ উদ্দিন ভুইয়া, ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম সহ আরো অনেকে। কুষ্টিয়া শহরে প্রাইভেট কারের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন রাহাত ইসলাম পলাশ ও ফাহিম অনিক। দিবাগত রাত ১:৩০টার দিকে কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়কের কুষ্টিয়া জিলা স্কুলের সামনে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়ে তানভীর গনি নামের আরও একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চট্টগ্রামের মিরসরাই উপজেলার চিনকি আস্তানা এলাকায় ৭ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুলাল নামে একজনকে আটক করেছে পুলিশ। ঘটনা জানাজানির পর ভিকটিম শিশুকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়। শিশুটির স্বজনদের অভিযোগ, বাড়ির উঠানে খেলছিল শিশুটি। এ সময় দুলাল ড্রাইভার তাকে টিভি দেখানোর লোভ দেখিয়ে ঘরে নিয়ে ধর্ষণ করে। রাতে শিশুটি তার মাকে সবকিছু জানানোর পর স্বজনরা থানায় গেলে পুলিশ শিশুটিকে হাসপাতালে পাঠায়। ফরিদপুরের ভাঙ্গায় পূর্ব শত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পৃথক স্থানে ২ গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের ঘটনায় ২ গ্রুপের কমপক্ষে অর্ধশতাধিক গ্রামবাসী আহত হয়েছে। মঙ্গলবার ভাঙ্গা উপজেলার হামিরদি ইউনিয়নের মনসুরাবাদ গ্রামে এবং তুজারপুর ইউনিয়নের সরইবাড়ি গ্রামে ২ গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মনসুরাবাদ ও সরইবাড়ি এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সংঘর্ষ এড়াতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উভয় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার শামীম আহমেদ বলেছেন, বিএনপিতে কোনো চাঁদাবাজ সন্ত্রাসীর স্থান হবে না। বিএনপি নামে কেউ চাঁদাবাজি করলে তাকে আইনের হাতে তুলে দেবেন। গতকাল চাঁদপুরের মতলব উত্তরে বিএনপি নেতা আবুল কালাম আজাদ টিপুর পিতার কবর জিয়ারত শেষে দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন তিনি। বিএনপির পক্ষ থেকে স্পষ্ট নির্দেশ আছে, যে বা যারাই করুক এগুলো পার্টির সাথে তাদের কোনো সম্পর্কিত না এবং তাদেরকে অবিলম্বে পার্টি থেকে অনেকে বহিষ্কার করে আছে এবং বাকি কেউ যদি এরকম কোনো কিছু শোনা যায় পার্টি থেকে তাদেরকে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে। জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, যারা প্রকাশ্য রাজনীতি না করে গুপ্ত রাজনীতি করে ষড়যন্ত্রের মাধ্যমে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে চায় তাদের প্রতি শুভকামনা নেই। যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধারণ করে গণতন্ত্রকে ধারণ করে তাদের জন্য ছাত্রদলের সবসময় শুভকামনা থাকবে। গতকাল ময়মনসিংহের গ্রামের বাড়ি মুক্তাগাছায় যাওয়ার পথে নগরীর নতুন বাজার মোড়ে ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে তিনি সব কথা বলেন। বাংলাদেশের গণতন্ত্রকে ধারণ করে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধারণ করে তাদের জন্য আমরা সবসময় শুভকামনা রয়েছে। বিএনপি নির্বাহী কমিটির সদস্য জিয়াউদ্দিন জিয়া বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার হওয়ার কারণে প্রশাসন সঠিকভাবে কাজ করতে পারছে না। নির্বাচিত সরকার হলেই সঠিকভাবে কাজ করা সম্ভব হবে, তাই যথাসময়ে নির্বাচন হওয়া দরকার। মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলার সলিমাবাদ ইউনিয়নে বিএনপি কর্তৃক আয়োজিত ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপি নেতা প্রকৌশলী দবির উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ, নজরুল ইসলাম মিহির, আব্দুস সালাম বক্তব্য রাখেন। চাঁদপুরের মতলব উত্তরে দুর্বৃত্তদের লাগানো আগুনে ক্ষতিগ্রস্ত কেন্দ্রীয় ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক
জোবাইদা ইসলাম জেরিনের বসত ঘরসহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিন। দুপুরে উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের নবীপুর গ্রামে যান তিনি। পরিদর্শনকালে এই ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানান তিনি। এ ঘটনায় চাঁদপুর কোর্টে মামলা দায়ের করেন ক্ষতিগ্রস্ত পরিবার। এ সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। যশোরের মনিরামপুর উপজেলার মসিমনগর ইউনিয়নে সুবিধা বঞ্চিতদের স্বাবলম্বী করার লক্ষ্যে 20টি পরিবারের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার উপজেলার মসিমনগর ইউনিয়নের হাজারাকাটি বেলতলা বাজারে বন্ধু সামাজিক সংগঠনের আয়োজনে 20টি পরিবারের মাঝে 20 ছাগল বিতরণ করা হয়। অনুষ্ঠানে আসাদুল ইসলাম রুবেলের সভাপতিত্বে হাবিবুর রহমান হাবিবের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন ঢাকা আদালত সহকারী সিনিয়র জজ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফরিদ উদ্দিন। শিক্ষা, দারিদ্রতা দূরীকরণ ও জনকল্যাণের কার্যক্রম পরিচালনা করার জন্য নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার 5টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি 99 ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে আগামী 4 এপ্রিল অনুষ্ঠিত হতে যাওয়া 99 ফাউন্ডেশনের উদ্বোধন ও ঈদ পূর্ণমিলনী উপলক্ষে সংবাদ সম্মেলন হয়েছে। সংবাদ সম্মেলনে 99 ব্যাচের সদস্যদের আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন আজীবন সদস্য চট্টগ্রাম জেলার অতিরিক্ত জেলা প্রশাসক নাজিম উদ্দিন রিশাদ, আতওয়াল্লাহ ফারুক, কামরুল হাসান জন, আবু সুফিয়ান তুহিন সহ অনেকে। নরসিংদীর বেলাবো উপজেলার চর আমলাবো মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে ঈদ পুনর্মিলনী উৎসব হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী বিদ্যালয়ের মাঠে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের মাসুদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল করিম। বিশেষ অতিথি ছিলেন বেলাবো থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি অলিউর রহমান কাউসার, উজিলাবো ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ শফিকুল ইসলাম সম্রাট। পটুয়াখালীর কল্যাণ কলস গ্রামের দুর্ধর্ষ সন্ত্রাসী, চাঁদাবাজ, ভূমিদস্যু, চোরা কারবারি, মাদক ব্যবসায়ী একাধিক মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি রাহাত হাওলাদার, মোহাম্মদ আবুল ওয়াহাব, শাহ জামাল ও ফরাদ হোসেন বাবু সহ অন্যান্য সহযোগী সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। দুপুরের কলাগাছিয়া ইউনিয়নের কল্যাণ কলস বাজারে ঘণ্টাব্যাপী মানববন্ধনে অংশগ্রহণ করেন ভুক্তভোগী সহ এলাকার শত শত নারী পুলিশ। ঝিনাইদহের মহেশপুর উন্নয়ন ফোরামের বার্ষিক সভা হয়েছে। মঙ্গলবার মহেশপুর শিক্ষক সমিতি ভবন মিলনায়তনে এ সভা হয়। এ সময় মহেশপুর উন্নয়ন ফোরামের সভাপতি হাবিবুর রহমান, আয়োজক কমিটির সদস্য আবু সাইদ, তারেক রেজা, মহিউদ্দিন আল ইমরান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ নড়াইল শিল্পকলা একাডেমি মিলনায়তনের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন মেডিকেল কলেজ এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স প্রাপ্ত নড়াইলের 150 জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান, প্রধান আলোচক ছিলেন প্রকৌশলী কালাম হোসেন। গাইবান্ধার সাদুল্লাপুরে জুলাই আগস্টের গণ আন্দোলনে নিহত ও আহত পরিবারের মাঝে সম্মাননা উপজেলা কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়েছে। মঙ্গলবার উপজেলার রসুলপুর ইউনিয়নের ছান্দিয়াপুরে আর এ গনি স্কুল অ্যান্ড কলেজ মাঠে নিহত ও আহত পরিবারের মাঝে সম্মাননা উপজেলার কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে জুলাই আগস্টের গণ আন্দোলনে সাদুল্লাপুর উপজেলার নিহত এক শহীদ পরিবার সহ আহত 13 জন সম্মাননা, নগদ অর্থ ও উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের 200 শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করেন দুদকের মহাপরিচালক মোতাহার হোসেন টিপু। হবিগঞ্জের চুনারুঘাটে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলার খোয়াই স্টেডিয়ামে প্রবাসী বনাম স্থানীয়দের নিয়ে এই ফুটবল খেলার আয়োজন করা হয়। খেলা 3-3 গোলে ড্র হলে ট্রাইব্রেকারে 3-2 গোলে দেশি একাদশ প্রবাসী একাদশকে পরাজিত করে। পরে অতিথিরা পুরস্কার বিতরণ করেন। এ সময় মুন্সি আশফাকুল আলম, আবুল আওয়াল, রিয়াজুর হাসান, নিহাত ইশতিয়াক, আব্দুস সালেক উপস্থিত ছিলেন। সুন্দর